বর্তমান বিশ্বে তুরস্কের প্রতিরক্ষা শিল্প একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। বাইরাক্তার টিবি2 ড্রোন যুদ্ধক্ষেত্রের সমীকরণ কিভাবে বদলে দিয়েছে সেটা আমরা সবাই জানি। কিন্তু আকাশের বুকে তুরস্কের উদ্ভাবন শুধু সাধারণ ড্রোনেই সীমাবদ্ধ নেই। এবার আকাশপথে নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে তুরস্কের বিশ্ববিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। তারা প্রথমবারের মতে প্রকাশ্যে এনেছে তাদের নতুন K2 ক্যামিকাজি বা সুইসাইড ড্রোন, যেটি বাইকার তাদের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশ করেছে। এটি এমন একটি ড্রোন যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঝাঁকে ঝাঁকে হামলা চালাতে পারে এবং জিপিএস জ্যামিং থাকা সত্ত্বেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইকারের এই নতুন K2 ক্যামিকাজি ড্রোনে আসলে কি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, জানবো এর রেঞ্জ, পেলোড, জিপিএসবিহীন নেভিগেশন সিস্টেম এবং বর্তমানে যুদ্ধে বহুল আলোচিত ইরানি শাহেদ ড্রোনের সাথে এর তুলনামূলক আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসি K2 ড্রোনের সক্ষমতা বা ক্যাপাবিলিটি নিয়ে। বাইকারের মতে K2 হলো এর ক্লাসের বা ক্যাটাগরির সবচেয়ে বড় ক্যামিকাজি প্ল্যাটফর্ম। এর টেক অফ ওয়েট বা উড্ডয়ন ওজন হলো 800 কেজি এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি 200 কেজি ওজনের বিশাল ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে, যা একে অন্যান্য ড্রোন থেকে আলাদা করেছে। একবার উড্ডয়ন করলে এটি আকাশে 13 ঘন্টারও বেশি সময় উঠতে পারে এবং সর্বোচ্চ রেঞ্জ বা পাল্লা হচ্ছে 2000 কিলোমিটারেরও বেশি এবং এর গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটারেরও ওপরে। এটি খুব ছোট এবং অপ্রস্তুত রানওয়ে থেকেও টেক অফ করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে লজিস্টিক্যাল সুবিধা দেয় এটিকে। এবার আলোচনা করব এই ড্রোনের সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবনগুলো নিয়ে, যার একটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সোয়ার্ম ক্যাপাবিলিটি এবং অন্যটি হলো জিপিএসবিহীন নেভিগেশন। তুরস্কের এদির্নেতে সম্প্রতি টেস্ট ফ্লাইটে দেখা গেছে এটি 5টি K2 ড্রোন একসাথে ভি ফরমেশনে লাইন বা দেয়াল তৈরি করে উঠছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেন্সর ব্যবহার করে এরা একে অপরের অবস্থান বুঝতে পারে এবং কোনো ভুল ছাড়াই নিখুঁতভাবে ঝাঁকে ঝাঁকে হামলা চালাতে সক্ষম। এর নেভিগেশন বা পথ চলার সিস্টেমটি আরও চমকপ্রদ। আধুনিক যুদ্ধে জিপিএস জ্যামিং বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি সাধারণ ঘটনা, কিন্তু K2 ড্রোনে থাকা গিম্বল ক্যামেরা এবং নাইট ভিশনের সিস্টেমের মাধ্যমে ভূমিরূপ বা ভূখণ্ড স্ক্যান করে স্যাটেলাইট GNSS সিগন্যাল ছাড়াই নিজের অবস্থান বুঝতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ সিগন্যাল পুরোপুরি জ্যাম করে দিলেও এটি ভিজুয়াল লক অন করে স্বয়ংক্রিয়ভাবে টার্গেটের দিকে এগিয়ে যাবে এবং নিখুঁতভাবে আঘাত হানবে। শুধু তাই নয়, বাইকার জানিয়েছে পরবর্তী ধাপে তারা এই প্ল্যাটফর্মের এমন ভার্সন তৈরি করবে যা বিস্ফোরক ড্রপ করার পর আবার বেসে ফিরে আসতে পারবে, অর্থাৎ এটি পুনরায় ব্যবহারযোগ্য হবে, অর্থাৎ রিইউজেবল হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, বাইকারের ইতোমধ্যেই বাইরাক্তার টিবি2, টিবি3, আকিঞ্জি এবং তুরস্কের ইতোমধ্যেই অনেক ধরনের রিইউজেবল ড্রোন আছে, যেগুলো ড্রোন খাতে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। কিন্তু আসলে এই ড্রোনটিকে যদি তারা রিইউজেবল হিসেবে ব্যবহার করে তাহলে সেটি কতটা তাদের জন্য আর কি কাজে দিবে, সেই বিষয়টিও একটি ভাবার বিষয়। এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক আলোচনা করব। বর্তমান বিশ্ব রাজনীতিতে ক্যামিকাজি ড্রোনের কথা উঠলেই রাশিয়ার ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনের নাম সবার আগে আসে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনে এটি প্রথম ব্যবহার করেছিল এবং ব্যবহার করে তাদের সক্ষমতার জানান দিয়েছিল। এবং বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধে এবং আমেরিকার সাথে বিভিন্ন ঘাঁটিতে আক্রমণের ক্ষেত্রেও ইরান এই শাহেদ ড্রোন দিয়ে তাদের সক্ষমতাকে প্রমাণ দিচ্ছে। ইরানের কোনো ফাইটার জেট না ইউজ করা সত্ত্বেও তারা যে ড্রোন দিয়ে এবং তাদের যে মিসাইল টেকনোলজি রয়েছে সেটি দিয়ে এই দুটি দেশকে কী পরিমাণ নাকানি চুমানি খাওয়াচ্ছে তা আমরা দেখতেই পাচ্ছি। এখন আসি শাহেদ ড্রোনের সাথে বাইকারের K2 এর পার্থক্য কোথায়, K2 বা নতুন যে ড্রোনটি তারা উন্মোচন করেছে সেটির পার্থক্য কোথায়। প্রথমত প্রযুক্তির দিক থেকে শাহেদ ড্রোন যেমন শাহেদ 136 মূলত প্রি প্রোগ্রামড এবং স্যাটেলাইট বা জিপিএস নির্ভর। এটিকে অনেকেই সাধারণ উড়ন্ত বোমারু বলে থাকে, যা জিপিএস জ্যামিংয়ের শিকার হলে অনেক সময় লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে K2 হলো এআই চালিত একটি স্মার্ট ড্রোন, যা জিপিএস ছাড়াই চোখের মতো ভিজুয়াল স্ক্যানিংয়ের মাধ্যমে কাজ করতে পারে। দ্বিতীয়ত সোয়ার্ম ক্যাপাবিলিটি। শাহেদ ড্রোনগুলো একসাথে অনেকগুলো ছোড়া হলেও সেগুলো সাধারণত নিজেদের মধ্যে কোনো যোগাযোগ রাখে না, কিন্তু K2 ড্রোনগুলো এআই ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারে এবং অবস্থান ঠিক করে কোঅর্ডিনেটেড হামলা চালাতে পারে, যা কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে প্রতিহত করা দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে। তৃতীয়ত ওয়ারহেড ও ধ্বংস ক্ষমতা। শাহেদ 136 প্রায় 40 থেকে 50 কেজি বিস্ফোরক বহন করে, অন্যদিকে K2 বহন করে 200 কেজি ওয়ারহেড।
অর্থাৎ K2 এর ধ্বংস ক্ষমতা শাহেদের চেয়ে কয়েক গুণ বেশি। এটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক টার্গেট ধ্বংস করার জন্য পারফেক্ট। তবে শাহেদের প্রধান সুবিধা হলো এর দাম খুবই কম। বাইকারও জানিয়েছে যে অত্যন্ত কস্ট ইফেক্টিভ বা সাশ্রয়ী মূল্যে এই ড্রোনগুলো ম্যাস প্রোডাকশন বা বিপুল পরিমাণে উৎপাদন করবে তারা। কবে নাগাদ তারা বিপুল পরিমাণে বা ম্যাস প্রোডাকশনে যাবে সেটি এখনও তারা জানায়নি। তবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো এই K2 ড্রোন একসাথে উঠছে, অর্থাৎ তারা ইতিমধ্যেই বেশ অনেকটি K2 ড্রোন তৈরি করে ফেলেছে, এটি আমরা নিশ্চিত হতে পারি। বাইকারের এই নতুন ড্রোন এমন এক সময়ে উন্মোচিত হলো যখন বিশ্ববাজারে এই ধরনের ড্রোন রাজত্ব করছে। আপনারা হয়তো জানেন 2025 সালে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন রপ্তানিকারক হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং $2.2 বিলিয়ন ড্রোন রপ্তানি করে নতুন বিশ্ব রেকর্ড করেছে। TB2 এবং আকিঞ্জির মতো ড্রোনের সফলতার পর এবার K2 ক্যামিকাজি ড্রোন তাদের এই আধিপত্যকে আরও মজবুত করবে, সন্দেহ নাই। তো আপনারা বুঝতেই পারলেন যে বাইকারের এই K2 ক্যামিকাজি ড্রোনটি সাধারণ কোনো সুইসাইড ড্রোন নয়। এটি আধুনিক যুদ্ধের ধরন পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর AI এবং GPS মুক্ত নেভিগেশন প্রযুক্তি একে অন্য যে কোনো ক্যামিকাজি ড্রোনের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে। আপনাদের কি মনে হয়, আধুনিক যুদ্ধক্ষেত্রে কি ইরানি শাহেদ ড্রোনের চেয়ে তুরস্কের এই K2 ড্রোন বেশি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে? আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও এ ধরনের তথ্যবহুল ডিফেন্স ভিডিও পেতে অথবা আন্তর্জাতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।